সুপ্রিয় দর্শক, এশায়ারের সুখবরটা হলো যে প্রত্যেকের কাছে কিন্তু আর নোটিশ আসবে না। ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যে 30 লক্ষ মানুষের শুনানি। 27শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে রাজ্যে 30 লক্ষ মানুষের শুনানি এবং সেটা চলছে। এটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ চলবে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে ধাপে ধাপে আরও মানুষকে কিন্তু নোটিশ পাঠানো হবে। সেই নোটিশ অনুযায়ী কিন্তু আপনাকে সেই স্থানে হাজির হতে হবে এবং আপনাকে নির্দিষ্ট কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে আপনি আসল ভোটার। এর মধ্যেই একটা সুসংবাদ নিয়ে আসলাম আজকে। সুসংবাদটা হলো যে বিএলও সাহেব আপনাদের কাছে একটা ফর্ম নিয়ে আসবে, যে ফর্মটা কিন্তু বিএলও সাহেবকে পূরণের সহায়তা করতে হবে আপনাদের প্রত্যেককেই। কারণ বিএলও অ্যাপে একটা নতুন ধরনের আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও অ্যাপে যেটা আপডেট দিয়েছে সেটা হলো লজিক্যাল ডিসক্রেপেন্সিস। এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সিস, এই অপশানে কি আছে? এই অপশানে যদি আপনার নাম দেখায় তাহলে কিন্তু আপনার নামে আর নোটিশ আসবে না এবং সেটা আপনার জন্য সব থেকে ভালো এবং সুবিধাজনক। আপনাকে কিন্তু আর হেয়ারিংয়ের জন্য দৌড়াতে হবে না। এই লজিক্যাল ডিসক্রেপেন্সিস অপশানে কি আছে? এই অপশানে ক্লিক করলেই দুটো অপশান চলে আসবে। সেখানে দেখাবে প্রথমে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইউরোল অফ 2025 এবং তার নিচে লেখা আছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ পেরেন্টস। অর্থাৎ যারা বাবা মাদেরকে দেখিয়ে লিঙ্কেজ করিয়েছেন এশায়ারের ফর্মে, সেখানে কিন্তু ইলেকশন কমিশনের যে 11টা নথি আছে সেই নথির মধ্যে বাবা মায়ের নাম থাকা যে কোনো একটা নথি কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড ফ্রন্ট সাইড এবং আপলোড ব্যাক সাইড, অর্থাৎ সামনে অংশ এবং পিছনের অংশ দুদিকই আপলোড দিতে হবে। তার নিচে একটা অপশান আছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ গ্র্যান্ড পেরেন্টস, অর্থাৎ যারা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এদেরকে দেখিয়ে এশায়ার ফর্মে লিঙ্কেজ করিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিচের অপশান। তারা কিন্তু ওই ইলেকশন কমিশনের যে 11টা নথি আছে সেই নথির মধ্যে যে কোনো একটাতে ওই দাদু দিদা ঠাকুরমা ঠাকুরদা এদের নাম থাকা একটা পেপারস আপলোড করতে হবে। এখানেও আপলোড ফ্রন্ট সাইড এবং আপলোড ব্যাক সাইড দুদিক আপলোড করতে হবে। তারপরের অপশান কি আছে? বিএলও সাহেবের কাছে যে একটা নির্দিষ্ট ফর্ম থাকবে সেই ফর্মটা হলো আন্ডারটেকিং বাই বিএলও। এই ফর্মটা কিন্তু বিএলও সাহেব নিজে ফিল আপ করবেন আপনার পেপারস অনুযায়ী এবং সেই ফর্মটা ফিল আপ করে বিএলও সাহেব কিন্তু তার অ্যাপে আপলোড দেবেন। তাহলে কিন্তু সেটা নির্বাচন কমিশন অফিসে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু নোটিশ এবং শুনানির হয়রানি থেকে বেঁচে যাবেন। এই পেপারসে বিএলও সাইন করবেন এবং সেই পেপারসটাকে বিএলও নিজে আপলোড দেবেন। তার জন্য একটা অপশান আছে, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি চাইবো যে আমাদের শুনানি হোক, আমাদের হেয়ারিং হোক? এই হেয়ারিংয়ের ফলে আমাদেরকে মারাত্মক রকমের দৌড়াদৌড়ি করতে হবে, অনেক পেপার দেখাতে হবে। তাই অবশ্যই এই ফর্মটা যদি আসে সঙ্গে সঙ্গে বিএলও সাহেবকে সহায়তা করবেন এবং এই ফর্মটা দ্রুততার সঙ্গে ফিল আপ করে বিএলও সাহেবকে সিগনেচার করিয়ে আপনার নিজের সামনে আপলোড করিয়ে দেবেন। তাহলে কিন্তু 2026-এ যে ফাইনাল ভোটার লিস্ট সে তালিকায় কিন্তু আপনার নাম উঠে যাবে, কোনো সমস্যা হবে না। তাই এই ফর্ম যদি বিএলও সাহেব দেয় কিংবা বলে যে আমাকে সহায়তা করুন, দেরি না করে দ্রুততার সঙ্গে এই ফর্মটা ফিল আপে বিএলও সাহেবকে সহায়তা করবেন। এই ফর্মটা কীরকমভাবে কাজ করতে হবে এবং কি কি করতে হবে আপনাদেরকে সমস্ত রকম খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে আমি এখন দেখাবো। ফর্মটা ফিল আপ করা দেখুন এবং বিএলও সাহেবকে আপনারা সহায়তা করুন। এই যে দেখছেন আন্ডারটেকিং বাই বিএলও, এই ফর্মটা কিন্তু বিএলও সাহেব আপনার জন্য একমাত্র ফিল আপ করবে। একজনের ক্ষেত্রে একটা করে ফর্ম কিন্তু বিএলও সাহেব পূরণ করবেন। এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখুন। এখানে ধরে নিলাম এখানে বিএলও সাহেবের নাম বসবে। প্রথমে ধরে নিলাম বিএলও সাহেবের নাম অর্ণব সাহা, আমি বসিয়ে দিলাম অর্ণব সাহা হলো। তারপর সে কোন পোলিং স্টেশনে কাজ করছে, এবার পোলিং স্টেশন নম্বর আমি একটা যাই হোক দিয়ে দিলাম 854 দিলাম।
তারপর পোলিং স্টেশন নেম, এখানে সেই বুথের নামটা লিখতে হবে। এই সচী সুন্দরী প্রাইমারি স্কুল হলো। তারপরে বলছে আই কনফার্ম দ্যাট দ্য এন্ট্রি অফ, কার এন্ট্রি করেছে, আপনার নামটা সাপোজ ধরুন এখানে পরিমল হালদার, আপনার নামটা আমি এখানে ধরে নিলাম পরিমল হালদার। এবার বাবার নাম, বাবার নামটা এখানে বসিয়ে দিলাম উত্তম হালদার হলো। এবার এই উত্তম হালদার আপনার কে হয়, এখানে ব্র্যাকেটে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, কিংবা বিএলও সাহেব ওখানে জিজ্ঞেস করবে যে উত্তম হালদার আপনার কে হয়, এই কলামটায় সেখানে ফাদার। এবার যদি 2002-এ আপনার ভোট থেকে থাকে তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে যদি আপনি বাবার কিংবা অন্য কারো ভোটার দিয়ে লিঙ্ক করিয়েছেন এসআইআরে, তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এখানে বলছে নেম মিসম্যাচ ডিউ দ্য অ্যাডিশনাল অর ওমিশন অফ মিডিল লাস্ট নেম, মানে নামে হয়তো কারো ক্ষেত্রে হালদার উত্তম, বিশেষ করে বাবার নামের ক্ষেত্রে অনেকের কিন্তু 2002-এ এইরকম নামটা হয়ে আছে যে হালদার উত্তম, এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার এখানে বলছে ইলেক্টর ডিটেলস, এখন এখানে এই যে আমি পরিমল হালদারের নাম বসিয়ে দিলাম তার কিন্তু এপিক নম্বরটা এখানে বসাতে হবে। পরিমল হালদারের এপিক নম্বরটা আমি এখন বসিয়ে দিলাম, যাই হোক একটা যেটা হবে সেটা বসিয়ে দেবেন, বসিয়ে দিলাম। এবার বলছে নেম ইন কারেন্ট ইলেকটোরাল রোল, এখানে আপনাকে যে নামটা দিতে হবে সেটা হলো এসআইআরের যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা যে নাম এসছে সে নামটা কিন্তু আপনাকে দিতে হবে। সেই নামটা হলো এই পরিমল হালদারই হবে, যেহেতু তো আর বাবার নামে মিস্টেক, তার জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে। এই পরিমল হালদার হলো। এবার পার্ট নম্বর আপনি আবার ওই 854 দিয়ে দিন। এই যে সিরিয়াল নম্বর চাইছে এখানে, এই সিরিয়াল নম্বরটা কিন্তু বর্তমানে এসআইআরের খসড়া লিস্টে যত নম্বর সিরিয়াল আছে ঠিক সেই সিরিয়াল নম্বরটাই বসাতে হবে, কারণ 2025-এ যে ভোটার লিস্ট সেই লিস্টে কিন্তু সিরিয়াল ছিল 1, এবং এসআইআরে যে ড্রাফট লিস্ট হয়েছে খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় কিন্তু সিরিয়াল নম্বর অনেকেরই বদলে গেছে, সবারই বদলে গেছে, যেহেতু কিছু ভোটার কাটা গেছে, তাই বর্তমানে তার সিরিয়াল নম্বর হলো 132। এই হলো ফর্ম ফিল আপ হয়ে গেল। এখানে কিন্তু বিএলও আপনার হয়ে হলফনামা দিচ্ছে, এবার এখানে বিএলও সাহেব সিগনেচার করবে হলো। তারপর এখানে হচ্ছে নেম অফ বিএলও, এখানে বিএলওর নাম দিয়ে দেবে আবার এই অর্ণব সাহা। তারপরে পিএস নম্বর অ্যান্ড নেম, তাহলে এখানে পোলিং স্টেশন নম্বরটা হলো 854 এবং স্কুলের নামটা হলো সতী সুন্দরী প্রাইমারি স্কুল হলো। এসি নম্বর নেম, এসি নম্বর যেটা হবে সেটা দেবেন। আমি একটা উদাহরণের জন্য দিলাম ভগবান গোলা। এবার ডেট, যে ডেটে আপনার বিএলও সাহেব ফর্মটা ফিল আপ করছে সে ডেটটা আমি যে কোনো একটা ডেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা এবার বিএলও সাহেব ফিল আপ করার পর সিগনেচার করে তার যে অ্যাপ আছে সেই অ্যাপে লজিক্যাল ডিসক্রেপেন্সি ওই অপশানে গিয়ে এই ফর্মটা আপলোড করে দিলে আপনার কিন্তু আর নোটিশ আসবে না, এবং 2026-এ যে ফাইনাল ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আপনার নামটা উঠে যাবে। এই ভিডিওটা যদি ভালো লাগে কিংবা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে অন্যান্য মানুষেরও সুবিধা হয় এটা দেখার পর যে আমাদেরকে অন্তত হিয়ারিংয়ে যেতে হবে না।